আসসালামু আলাইকুম। আপনার সকাল যেমন যাবে সারাদিনটা কিন্তু ঠিক তেমনি কাটবে, বিশেষ করে আপনার সন্তানের ক্ষেত্রে। জানেন, আপনার হাসিমাখা শুভ সকাল আপনার সন্তানের পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে। আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে আপনার সন্তানের সাথে কিভাবে আপনার সুন্দর সকালটা শুরু করতে পারেন এবং তার সাথে কিভাবে গভীর সম্পর্কটা তৈরি করতে পারেন, আর সেটা কিভাবে মানসিক বিকাশে প্রভাব ফেলতে পারে। চলুন মজার একটা গবেষণার কথা শুনে আসি। হার্ভার্ড সেন্টার অন ডেভেলপিং চাইল্ডের একটা গবেষণা করেছে। তারা বলেছে যে শিশুরা যখন ঘুম থেকে ওঠে তখন থেকে শুরু করে 30 মিনিট পর্যন্ত তারা খুব সংবেদনশীল থাকে। এই সময় বাবা মায়ের মুখভঙ্গি, সুর এবং স্পর্শ তাদের মস্তিষ্কে স্থায়ী একটি ছাপ ফেলে। অর্থাৎ আপনি যদি এই সময় তার সাথে রেগে কথা বলেন, সেটাও তার স্থায়ী মেমোরিতে থেকে যাবে। আপনি যদি তার সাথে খুব সুন্দর করে ভালো করে আপনি যদি তার সাথে খুব সুন্দর আচরণ করেন, এটাও তার স্থায়ী মেমোরিতে থেকে যাবে। তাহলে প্রতিদিন আপনি কি করতে পারেন আপনার সন্তানের সাথে? যে কাজটি করবেন সেটি হচ্ছে জোরে জোরে না ডেকে আপনার সন্তানকে আদর করে ডাকবেন। আমি যখন আমাদের সন্তানদেরকে জোরে জোরে ডাকছি, তখনই কিন্তু তার সকালটাই শুরু হলো একটা অ্যানোয়িং একটা শব্দের মাধ্যমে। অর্থাৎ তার স্থায়ী মেমোরিতে আপনার আমার সম্পর্কে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যাবে এবং একটা নেতিবাচক স্মৃতি তার তৈরি হয়ে যাবে। এই জন্য বাচ্চাদেরকে ঘুম থেকে ওঠার সাথে সাথে, অর্থাৎ আপনার বাচ্চা ঘুমিয়ে আছে, তখন জোরে জোরে না ডেকে তাকে আদর করে খুব সুন্দর করে তাকে ডাকতে হবে। তারপর আপনার আবার সন্তান যখন ঘুম থেকে জেগে উঠলো, তখন যদি আমরা আমাদের সন্তানদেরকে হাসি মুখে বলতে পারি আজকের দিনটি আমাদের অসাধারণ হবে, তখন কিন্তু আপনার সন্তানের পুরো মাইন্ডসেটটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং আপনার প্রতি একটি ভালো লাগা কাজ করবে, ভালোবাসা কাজ করবে। তখন কিন্তু তার পুরো মাইন্ডসেটটাই আপনি যা বলবেন তার জন্য প্রস্তুত হয়ে গেল। আর যদি আরেকটি কাজ করা যায়, বয়স ভেদে আপনার সন্তানকে যদি আপনি 1 মিনিটের জন্য আলিঙ্গন করতে পারেন, তাকে যদি বুকে জড়িয়ে ধরতে পারেন, তাহলে এই যে সকাল, এই সকালটা আপনার সন্তানের জন্য একটা অসাধারণ সকাল এবং এই যে শুরুটা আপনার সন্তানের জন্য একটা অসাধারণ শুরু হবে এবং তার যে তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে বহুগুণে। এই জন্য প্রতিদিন আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা আমাদের সন্তানের সকালটাকে যদি অসাধারণ করতে চাই, অসম্ভব সুন্দর করতে চাই, তাহলে 1 মিনিটের জন্য আমাদের সন্তানদেরকে আমরা জড়িয়ে ধরতে পারি। তারপর যে কাজটি হতে পারে সেটি হচ্ছে আমাদের সন্তানের জন্য মজার আয়োজন হতে পারে। একসাথে আমরা নাস্তা করতে পারি। নাস্তার টেবিলে অনেক ধরনের খুশ গল্প কিন্তু হয় এবং সেখান থেকে আমাদের সন্তানদেরকে আমরা একটা চিত্ত বিনোদনের একটা ব্যবস্থা কিন্তু করতে পারি। তারপর যে বিষয়টা আমরা করতে পারি, তার কথায় কান দেওয়ার, সে যা কিছু বলতে চায় সেই কথাগুলো আমরা শুনতে পারি। আর সন্তানের সাথে সুন্দর সকাল শুরু করবার জন্য যে বিষয়টি আমরা এড়িয়ে যেতে পারি সেটি হচ্ছে বাচ্চাকে ধমক দিয়ে ঘুম থেকে তুলব না। অনেকেরই কিন্তু এই অভ্যাসটা রয়ে গেছে, অথবা আমাদের সন্তানরা অনেক সময় অনেক বেশি পরিমাণে ডাকার পরেও উঠতে চায় না, তারপর আমরা বাধ্য হয়ে অনেক সময় ধমক দিচ্ছি। এই বিষয়টিকে আমরা এড়িয়ে চলবার জন্য চেষ্টা করব। তাড়াতাড়ি করো, তাড়াহুড়া করছি, এরকমভাবে অস্থিরতা না দেখানো। আমার সন্তান ঘুমিয়ে আছে তখন তাকে একটু মায়ের পরশ দিয়ে, মাথায় হাত বুলিয়ে, অথবা আমি নিজে তাকে তুলে দিলাম, এভাবে করে আমরা তুলে দেব। তার সাথে অস্থিরতা আমরা দেখাবো না। তাড়াহুড়া করো, তাড়াতাড়ি উঠো, এখনই উঠো, এরকম ভাবটা আমরা দেখাবো না। এই বিষয়টিকে এড়িয়ে চলবো। তারপর যে বিষয়টি করবো না সেটি হচ্ছে যে আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে কনভিন্স করবার জন্য আমার হাতে থাকা গ্যাজেটটি কিন্তু ধরিয়ে দিচ্ছি। এটি হচ্ছে একটি অদ্ভুত ধরনের কাজ। আমরা আমাদের সন্তানদেরকে কখনোই সকালবেলা গ্যাজেট হাতে ধরিয়ে দেবো না। যে কোনো ধরনের ডিভাইস তাদের হাতে কিন্তু আমরা দিব না। তো আপনার আমার সন্তানের সাথে সকালটা শুরু হোক অসম্ভব সুন্দরভাবে এবং সারা দিন কেটে যাক অসম্ভব সুন্দরভাবে। এই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।